गुड मर्निंग सबाइके। आज आमादेर बेड़ाते जाওয়ার पर থেকে तृतीय दिन। आजकेर दिन থেকে আমরা কিন্তু সাইট সিন করাটা স্টার্ট করে দেব। তাই প্রথমেই আমরা চলে গেলাম আমাদের দরজাটা ভালো করে লক করে দিয়ে ব্রেকফাস্টের জন্য। চলুন তাহলে ব্রেকফাস্টটা এবার সেরে নিই। আর ব্রেকফাস্টের আগে দাদাদেরকে ডেকে নিতে হবে, কারণ তারা সবাই রেডি হচ্ছে। তাদের রুমটা আমাদের রুমটা প্রায় পাশাপাশি ছিল। আমাদের রুমটা ছিল একটু ভিউ পয়েন্টের দিকে। এবার চলুন তাহলে ব্রেকফাস্টটা সেরে নিই। এদিকে দিয়েছি ছোলার ডাল, লুচি আর ডিম সেদ্ধ। তারপরে আমরা যেই গাড়িতে করে শিলিগুড়ি থেকে আমরা পেলিং পর্যন্ত এসেছি, সেই গাড়ির দাদারই ডিউটি ছিল আমাদেরকে নিয়ে আজকের দিনটা পুরো ঘুরিয়ে দেখাবার। তাই আমরা এখন শীতের পোশাক একটা করে নিয়ে আমরা গাড়িতে চেপে বসেছি। শীত কিন্তু সেরকম একটা ছিল না, ছিল বৃষ্টি। আসলে এই বৃষ্টির জন্য শীতের একটা হালকা আবহাওয়া তো থেকেই যায়, তাই না? আর তারপরে ছিল কুয়াশা, আর কিছু নয়। তেমন একটা অসুবিধে কিন্তু হয়নি। আর বৃষ্টি যে অনবরত হয়ে গেছে তাও কিন্তু নয়। চলেছে, বেশ দেখতে সুন্দর লাগছে। ওটাই তো প্রেম। আর কি এরকম দৃশ্য দেখে দেখে কিন্তু কোথাও না কোথাও তো যেতেই হয়। আর এইভাবে ঘুরে বেড়াতে পারলেই জীবনটা ধন্য, তাই না? কথায় কথায় পৌঁছে গেলাম একটা বড় সড়ো পাহাড়ি ঝর্ণার দিকে। তো পাহাড়ি ঝর্ণাটা কিন্তু এখানেই যে শুরু তা নয়। দূর থেকে দেখতে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে যেন একটা সবুজ আঁকা পাহাড়ের গায়ে কেউ একটা সাদা সুতো ঝুলিয়ে দিয়েছে। এবার আমাদের গাড়িটাকে একটু পার্ক করে রাখা হবে, আর যে যার মতন খিদে পেয়েছে সে তার মতন খাওয়া দাওয়াটা করে নিতে হবে। যদিও আমি কিছু খাবো না, খেতে একদম ইচ্ছে হচ্ছে না। যাও পাহাড়ি মোমো খেতে ইচ্ছে হচ্ছিলো, তাও আমার এখন চিকেন মোমোটা খাওয়া বারণ, তাতে আজিনামোটো দেওয়া থাকে। আপনারাও যত কম খাবেন ততই ভালো। ঘরে বানানোটায় তো আর আমরা আজিনামোটো দিই না, কিন্তু বাইরে দেওয়া হয়। তো যাই হোক, ওরা দুজনে উঠে গেল। ওরা উঠে গিয়ে ওপরটা দেখে নিয়ে আবার আমরা বেরিয়ে গেলাম। এইবার আমরা যাব খুব সুন্দর একটা জায়গায়। চলুন তাহলে পথের দৃশ্য দেখতে দেখতে এখন আমরা সেই জায়গায় পৌঁছে নিই। বলতে বলতেই আমাদের সারথি কিন্তু ল্যান্ড করিয়ে দিয়েছে খিচুড়িপুরি লেক। এটাকে অনেকে কুচিপুরি বলে, কিন্তু এটা হচ্ছে খিচুড়িপুরি লেক। তো চলুন তাহলে লেকের ভেতরে কি আছে না আছে সেটা একটু গিয়ে দেখে আসি। বৃষ্টির মধ্যে খুব একটা ভালো লাগছিল না। আর এদিকে লেকের টিকিটের দাম নিয়েছিল মাথা পিছু 30 টাকা করে। গিয়ে দেখতে পাচ্ছি প্রচণ্ড মাছ ভর্তি একটা লেক। যদিও বৃষ্টির জন্য আমরা বেশি দূর যেতে পারিনি, কিন্তু মাছগুলো বৃষ্টির মধ্যেও পুরো স্পষ্ট। ভীষণ বড় বড় মাছ, তাতে কালারিং মাছও আছে, এমনি মাছও আছে। তো এটাই যা দেখতে ভালো লাগছিল। আর ওই দিকের রাস্তা দিয়ে অনেকটা দূর হেঁটে যাওয়া যায়। যদিও এই লেকটা লেকের মতো নেই, এটা এখন বর্ষার জন্য বনবাগান হয়ে গেছে। তাহলেও গভর্নমেন্টকে রিকোয়েস্ট, 30 টাকা করে যখন মাথা পিছু নিচ্ছেন সেটা কিন্তু প্রতিদিনের কম নয়। তো লেকটাকে তো ভালো করে পরিষ্কার করলেই হয়, তাই না? আসলে সব দর্শনার্থীরা গিয়ে দেখে একটু শান্তি পায়। ওখানে বুদ্ধিস্টদের একটি মন্দিরও রয়েছে। সেই মন্দিরের সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সত্যিই আমরা অনেক মানুষ আবার যাব। চলো তাহলে তোমাদেরকে আরেকবার মাছের জায়গাটা দর্শন করিয়ে দিই। বলেছিলাম না প্রচুর মাছ কিলকিল করছে। চলো তাহলে একটু মাছগুলোকে একটু জুম করে দেখি। বাপরে, যেমন বৃষ্টির জল তেমন মাছের কিলকিল। আসলে এখানে কোনো খাবার নিয়ে ঢুকতেও দেয় না যে মাছেদেরকে একটু খাবার দেওয়া যাবে। আর ওদিকে আমরা যাওয়ার সময় যেই ঝর্ণাটা দেখেছিলাম, ফেরার পথে গাড়িওয়ালা আবার সেখানেই দাঁড়ানোর পরে ওরা আবার সেখানে নামলো, আবার সেখানে ঘুরতে গেল। আর ও একটু দিকে আমার ভিডিও নিয়ে ভিডিও করতে শুরু করলো।
তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এদিকে না ভীষণ সবাই সবাইকে হেল্প করে থাকে। আসলে গাড়িওয়ালারা এতভাবে আটকে পড়ে রাস্তায়, ছোট রাস্তা বড় রাস্তা তো, তাই জন্য সমস্ত ড্রাইভাররা যেন সবাই সবার বন্ধু এখানে। এদিকে ওরা উপরে চলে গেছে আমার ক্যামেরাটাকে নিয়ে। তারপরে ওরা ওখানে গিয়ে প্রচুর ফটোশ্যুট করেছে, আর আমার এই ফোনটা দিয়ে আমার জন্য একটু ব্লগের জন্য দৃশ্য তুলে এনেছে। এবার আমরা এই লেকের রাস্তা থেকে রিটার্ন করছি, আর এখন আমরা যাব অরেঞ্জ গার্ডেনে। তবে রাস্তায় একটু খিদে পেয়ে গেছে, তাই আমরা কিন্তু খেয়ে নেব। কিন্তু থাক, খাওয়াটা না হয় পরেই হবে, আগে ঘুরে নিতে হবে। কারণ কখন যে বৃষ্টি আসে, কখন যে গাড়িতে বসে থাকতে হয় তার কোনো ঠিক নেই। তাই এখন বৃষ্টিটা নেই, আর এই সুন্দর জায়গাটায় সুন্দর করে ঘুরে নিতে হবে। এখানে টাইম টেবিল সমস্ত কিছু প্রায় দেখাই যাচ্ছে, তো আপনারা সকলে মিলে একদম টাইমে চলে যাবেন। আর ওখানে মাথা পিছু টিকিট ছিল ওই ধরুন 30 টাকা মতো। আর এদিকে এত সুন্দর করে গাছগুলো লাগানো। আর আমি কিন্তু এই যে মাথায় ফুলটা দিয়েছি, এটাও একটা পাহাড়ি জঙ্গলি ফুল, যেটা আমি রাস্তা থেকে ছিঁড়েছি। আমি কিন্তু এখান থেকে ছিঁড়িনি, কারণ এখানে গাছে হাত দেওয়া একটু বারণ। ওই একটু ফটো ভিডিওর জন্য ঠিক আছে, আদারওয়াইজ না। তো অনেকটা নিচে ওই যে রান দিকে একটুখানি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ঝর্ণার জল আসছে। আমরা ঠিক সেখানটাতেই যাব। আর যাওয়ার টাইমে এখানে প্রচুর প্রচুর কিন্তু অরেঞ্জের আর নানান রকম ফলের জুস দেখতে পাওয়া যাবে, যেগুলো কিন্তু খাওয়া একদম ঠিক না, কারণ ওগুলো পড়ে থেকে থেকে নষ্ট হয়ে গেছে। মানে ওগুলো কিন্তু একটা হার্ড ড্রিঙ্কস টাইপসের তৈরি হয়ে গেছে, তাই ওগুলো না খাওয়াই ভালো। বাইরে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়ার থেকে না খাওয়াটা অনেক সেফ। ওয়াও, এরকম একটা জায়গা সত্যি এখানে এসে দেখতে পাবো না তা কখনো হয়? তাহলে চলুন একদম নদীর কাছে একটু চলে যাই। যদিও আমার এখন ওরকমভাবে যাওয়াটা বারণ, তাহলেও নিজেকে কি সামলে রাখা যায়? ওই গ্যাপ গ্যাপ দেখে দেখে কোনোভাবে আর কি যাচ্ছি। তবে বেশি দূর আমি যাব না, ওরাই বেশি দূর যাবে, গিয়ে আমার জন্য একটু ভিডিও কালেক্ট করে আনবে। আর আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা দেখার দেখে নেব, আর ভিডিও করার করে নেব। আর ওই দিকে দেখুন, ওরা অলরেডি আমার অনেক আগে চলেও গেছে, আর আমি জাস্ট এখান থেকে একটুখানি গিয়ে দাঁড়িয়ে আছি। কারণ এত নিচে ছোট ছোট পাথর আর বড় বড় পাথর যে আমার নিজের সত্যি একটু ভয় করছিল। হ্যাঁ, এই প্রমাণটা আমি রাখতে চাই যে একা একা সেলফি, মানুষ এভাবেই সেলফি তুলতে অত দূরে চলে যায়। সকলের সাথে শেয়ার করার এই ব্লগের মধ্যে দিয়েও আমরা কিন্তু আমাদের রিলসের জন্য ভিডিও বানাতে একদম টাইম নষ্ট করি না। আর এদিকে ওকে একটু একা একা ঘুরতে দেখে আর এই লাল ড্রেসটা এত সুন্দর এই প্রকৃতির মধ্যে লাগছিল যে ওর কিছু না ভিডিও তুলে দিলে একেবারে খারাপ হতো। আর এদিকে আমরা এখন আমাদের লাঞ্চটা সেরে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা।